নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দক্ষিণ ভারতের একটা পপুলার রেসিপি, ক্যাবেজ পাচাডি। পাচাডি কথার মানে হলো ইনস্ট্যান্ট আচার। আগের বছর আপনাদের সঙ্গে আমি পালং শাকের পাচাডি শেয়ার করেছিলাম, সেটা আপনাদের সবারই খুবই ভালো লেগেছে, তাই এবছর বাঁধাকপির পাচাডির রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই দেখুন গ্যাস বার্নের উপর একটা কড়াতে আধ কড়া জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে একটা ফুটো থালা বসিয়ে নিয়েছি। তারপরে যে বাঁধাকপির ভেতরের সাদা পাটটা থাকে, সেই সাদা পাটটা, নরম পাটটা আমি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট স্টিম করে নিয়েছি। দেখুন 10 মিনিট পর এটাকে নামিয়ে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। এবারে একখানা তাওয়া গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4খানা রসুনের কোয়া আমি অ্যাড করে দিয়েছি। এবারে 1/4 কাপ মতো অড়হরের ডাল অ্যাড করে দিয়েছি। আর সি মাছের ডালটাকে প্রথমে খানিকটা হালকা লালচা করে ভেজে নিচ্ছি। দেখুন সমানেই নাড়াচাড়া করছি। যখন ডালটা হালকা লালচে মতন হয়ে গেছে, সেই পর্যায়ে 1/4 কাপই নারকেলের টুকরো পেছনের কালো পাটটা বাদ দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। সেটাকেও ডালের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে মাঝে জায়গা করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। এবারে সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। জিরেটা আগে অ্যাড করিনি, তাহলে পুড়ে যেতে পারতো। ডালটা ভাজা হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে ডালটা মোটামুটি ভাজা হওয়ার পর জিরে অ্যাড করে নিয়েছি। জিরেটা ভাজা হতে হতে ডালটাও ভালো মতো পুরো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হওয়ার পর এটা কোর্সলি গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে দেখুন ওই তাওয়ার মধ্যে যে তেল আছে তার মধ্যেই আমাদের ভাপানো বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা যাতে মরে যায়, সেই সময় পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কপিটা আমাদের একদমই ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে নিচ্ছি। এবারে দেখুন আমাদের গ্রাইন্ডিং জারে ভাজা ডাল ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/2 চামচ নুন আর একটা লেবুর পোর্শনের তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর দেখুন কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। এখানে জলের ব্যবহার করব না। এবারে আমাদের বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে, বাঁধাকপিটা আমি অ্যাড করে নিচ্ছি। এবার সবটা একসঙ্গে গ্রাইন্ড করে নিতে হবে। এবারে একখানা তড়কা প্যান বসিয়ে নিয়েছি গ্যাস প্যানের উপর, তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর 1/2 চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করে সিম আছে তিলটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে, একটা গোটা শুকনো লঙ্কা আর 12-14টা কারি পাতা অ্যাড করে দিয়েছি। গ্যাসটা অফ করে কারি পাতাটা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে 1/4 চামচ মতো হলুদ অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সবটা নেড়ে ছেড়ে নিয়ে আমাদের ক্যাবেজ কান্দি পাচাডির মধ্যে অ্যাড করে দিয়েছি। আমাদের ক্যাবেজ কান্দি পাচাডি একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন।